জন্য যারা চিন্তা করেছিলাম মহাশয়, কান্তিনাথ মহাশয়, কাজল দাস মহাশয়, আমরা এখন আজকে বিশ্ব হিন্দু পরিষদ উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগামে যে ভারতের বিভিন্ন রাজ্য থেকে পর্যটকরা গিয়েছিলেন, এই পর্যটকরা পাকিস্তানি মদতপুষ্ট ইসলামিক জিহাদিরা নৃশংসভাবে হত্যা করেছিল। তার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ আজকে ধর্মনগরে বিক্ষোভ সমাবেশ করেছে। আমাদের উত্তর কাশ্মীরে নিরস্ত যে পর্যটক গিয়েছিলেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য, কাশ্মীরের আবহাওয়া থেকে যে নিজেরা একটু উচ্চা পেতে চেয়েছিলেন, প্রকৃতি খুলে গিয়েছিলেন। আমাদের কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। সেই জায়গায় নিরস্ত মানুষদেরকে পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। পরিবার নিয়ে লোকেরা গিয়েছিল, স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে। বাচ্চার সামনে যেভাবে হত্যা করেছে, বাচ্চার গায়ে বাবার রক্তে লাল হয়েছে, যেভাবে স্ত্রীর সামনে তার স্বামীকে হত্যা করেছে, সেইটা কায়রতার লক্ষণ। এবং নিরস্ত্রভাবে কাউকে হত্যা করা কায়ের ছাড়া আর কিছু আমাদের শব্দে হয় না। তো সেই জন্য বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে একটা ধিক্কার মিছিল এবং যারা শহীদ হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য এই মিছিল করা হয়েছে। আমরা এই মিছিল থেকে পাকিস্তানকে সতর্ক করে দিতে চাই এবং দেশের অভ্যন্তরে যারা দেশদ্রোহী আছে, পাকিস্তান প্রেমীরা আছে, তাদেরকে বলে দিতে চাই যে আপনারা ভারত ছাড়ুন। এবং ভারতের ধৈর্যের পরীক্ষা অনেকটুকু নেওয়া হয়েছে। ভারত সংস্কৃতিতে বিশ্বাসী, ভারতীয়দের সংস্কৃতি আলাদা সংস্কৃতি, বিশ্বের মধ্যে বহু চর্চিত সংস্কৃতি, বহু সমাদৃত সংস্কৃতি। সেই সংস্কৃতি যে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং 140 কোটি ভারতবাসীর আত্মাকে আক্রমণ করা হয়েছে। শুধুমাত্র এই 26 জনকে আক্রমণ করা হয়নি, 140 কোটি ভারতবাসীকে আক্রমণ করা হয়েছে। ভারতবর্ষের প্রতিটি কোণা থেকে আওয়াজ উঠেছে এবং উঠছে প্রতিনিয়ত যে পাকিস্তানকে এবার যোগ্য জবাব দিতে হবে। আগেকার দিনে আমরা বলেছিলাম যে দুধ মাঙ্গকে তো ক্ষীর দেঙ্গে, ভালোবাসা দিয়ে সব কিছু করার, কারণ ভারতবর্ষ বিশ্বাসী আমাদের যে রাষ্ট্র আছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য বিশ্বাসী ছিল। কিন্তু এখন ধৈর্যের ভাত ভেঙে গেছে। আমরা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর বিশ্বাস আছে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজির উপর বিশ্বাস আছে। ওনারা ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্য এবং ভারতীয় এই 140 কোটি আত্মার উপরে যে আক্রমণ হয়েছে তার জন্য যথাযোগ্য ব্যবস্থা নেবেন। আমরা সবাই ভারতবাসী একত্রিত আছি। আমাদের প্রথমে আমরা সনাতনী হিন্দু, আমরা হিন্দু হিসাবে, ভারতবাসী হিসাবে, হিন্দুস্তানি হিসাবে আমরা গর্ববোধ করি।